কত বছর হয়েছে হাঁটু ব্যথাটা? 2 বছরের উপরে। 2 বছরের উপরে। 1 বছর আমি হ্যাঁ। এই অ্যালোপ্যাথি চিকিৎসা, আচ্ছা হাড়ের ডাক্তার দেখাইছি। আচ্ছা আচ্ছা। সবাই বলছে যে হাড়ের ডাক্তার দেখাও, তোমার যখন হাঁটুতে বা সমস্যা। হুম। হাড়ের ডাক্তার দেখাইছি, সোনামুড়াতে দেখাইছি, এই আগরতলাতে আইয়া বসে সোনামুড়া ডাক্তার এখানে দেখাইছি। এখান থেকে ওষুধ খাইছি কিছুদিন, এরপরে কইছে যে ডাক্তারে কইছে যে আমি তো আগরতলাতে বসি, তুমি আগরতলাতে আগরতলাতেও দেখাইছি। আবার এছাড়া অন্য ডাক্তারও আবার অন্যের নামও কইছে যে অন্যের কাছে দেখাও, ওইটাও দেখাইছি। ওষুধ খাইতে আছি, দেখাইতে আছি, কমছে না। তারপর গেছি, এরপরে শিলচর 2 বার করে গেছি। এই আগরতলার ডাক্তার দেখাইছি যে আমার হাঁটুতে ইনজেকশন দিছে 2 হাঁটুতে। আচ্ছা আচ্ছা। 2 হাঁটুতে 5টা ইনজেকশন দেওয়া। আচ্ছা। এক লগে না, 5টা ইনজেকশন দিছে। দেওয়ার পরও এই 4টে দিছে আগরতলাতে। এরপর শিলচর গেছি, পরে আবার আরেকটা দিছে শিলচরের ডাক্তার। আচ্ছা আচ্ছা। সেখানে 2 বার 3 বার যাওয়া হয়েছে, 3 মাস পর্যন্ত গেছি। ওষুধ খাইতে আছে, ইনজেকশনও দেয়, তার মধ্যেও ব্যথা ঠিকই থাকে। এরপরে এটা বন্ধ দিয়ে আবার নিজে ইচ্ছা করে এটা বন্ধ করে আপনার কাছে আমরা এদিকের লোক একজন আইতো, হ্যাঁ কইলো যে উদয়পুরের কোন জায়গাতে। আচ্ছা আচ্ছা। এই বনমাবাড়ি এখানে ডাক্তার আছে, তুমি দেখাও। আচ্ছা। কি ডাক্তার? আয়ুর্বেদিক। ঠিক আছে, আমারও ইচ্ছা আছে আয়ুর্বেদিক দেখানো। আচ্ছা আচ্ছা। এরপর আইলাম আপনার এখানে। আগে কি কি সমস্যা হতো? সমস্যা নেই, মানে আগে নিচে বসতে পারতাম না। হাঁটতে সময় মস্কালে যেরকম হাঁটতে এক পায়ে ভর করতে পারতাম না। আচ্ছা আচ্ছা। এক পায়ে ভর করে খাইতে পারতাম না। আচ্ছা। 2 পায়ে ভর লাগতো। আচ্ছা। হাঁটতে সময় এক পায়ে ভর লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এই ওষুধ খাইতে খাইতে এটাও কন্ট্রোল হয়েছে। আগে নামাজ টামাজ পড়তে অসুবিধা তো? হ্যাঁ, নামাজ পড়তে অসুবিধা হতো, চেয়ারে বইয়া পড়া লাগতো, নিচে বইয়া পড়তাম। এখন পারেন? এখন না, হ্যাঁ এখন নিচে বইয়ে নামাজ করি, যাই, সমস্যা নাই। আমার কমর বয়সে আমি পরে এই সমস্যা থেকে ছেলেরা কমর বয়সে এর কমরে ভালো গেছি না একবার। ঠিক আছে, এটা আমরা রিভিউ নিলাম, দেখবে কিন্তু সবাই, আপনাদের দিকে লোকও দেখবে। ঠিক আছে, অসুবিধা হলে তো আমি আছি, যতটা পারি হেল্প করবো। নবজীবন ক্লিনিক অ্যান্ড পঞ্চকর্ম সেন্টার, বর্তমানে আমাদের যে ঠিকানা সেটা হলো আগরতলা বাদারঘাট বাজার এবং উদয়পুর ব্রহ্মাবাড়ি বিএসএনএল অফিসের পাশে। প্রায় সমস্ত রুগী এখানে চারিদিকে ঘুরে ঘুরে আসেন। সেখান থেকে প্রায় 80 to 90% রুগী সুস্থ হয়ে বেড়ে যাচ্ছে। এখানে আমরা যে সমস্ত রোগের পরিষেবা দিয়ে থাকি, যেমন যে কোনো পেটের রোগ, সেটা আমাশা বা আইবিএস হোক, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, যেটা পাকস্থলিতে আলসার বলতে পারেন, আলসারেটিক কোলাইটিস, ফাইলস, ফিস্চুলা, এনাল ফিশার, ফ্যাটি লিভার কিংবা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এই সমস্ত রোগ একদম রোগটা দমিয়ে রাখা না, গোড়া থেকে নির্মূল করা যায় শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে। ঠিক আছে, এছাড়া ব্যথা তো আছে, আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পান, যেমন অস্টিও আর্থ্রাইটিস, হাঁটু ব্যথা, বা যদি হাঁটু ক্ষয় হয়ে যায়, যেমন আপনার যেটা বলা হয় হাঁটুর যদি জেলি শুকিয়ে যায়, সাধারণত হাঁটু ব্যথা বা কোমর ব্যথা রোগীরা আমাদের কাছে লাস্টে আসে, যখন একদম লাস্ট স্টেজে থাকে আর কি। তো সেখান থেকে আমাদের ঠিক করতে হচ্ছে। তো হাঁটু ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিস কিংবা আপনার কোমরে ব্যথা, যেটা লাম্বার স্পন্ডিলোসিস কিংবা ডিক্সের সমস্যা, যে অনেক সময় বলা হয় যে বালজিং ডিক্স, L4 পাইপ, ডক্টর বাবুরা বলেন L4 পাইপ, L পাইপ S1 ডিক্স বালজিং হয়ে গেছে, নার্ভের উপর প্রেশার তৈরি হচ্ছে, যার জন্য সাইটিক নার্ভ পেন হচ্ছে। এই সমস্ত রোগের ট্রিটমেন্ট করা হয়। এছাড়া ঘাড়ে ব্যথা, সেই সেম ডিক্সের প্রবলেমের জন্য সার্ভাইকাল স্পন্ডিলোসিস, যার জন্য ব্যথা, শিনশিন ব্যথা, একদম হাত পর্যন্ত অবশ হয়ে যায় অনেক সময়। অনেক সময় ডক্টর বাবুরা বলেন, বিভিন্ন বড় বড় ডক্টর বাবুরা বলেন যে অপারেশন করাতে হবে। এছাড়া ফ্রোজেন শোল্ডার, হাত উপরে ওঠে না, এগুলি। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটাকে আমরা আমবাত বলি, আবার গ্রাম বাংলা ভাষায় অনেক সময় এটাকে আগুন্নাবাতও বলা হয় থাকে। এছাড়া SLV27 পজিটিভ, যেটা বাত,
রোগ বলা হয়, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, যার জন্য শির দ্বারা একদম জড়তা হয়ে যায়, রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। অ্যাভাস্কুলার নেক্রোসিস, যখন এগুলি ক্ষয় হয়ে যায়, অপারেশন ছাড়া কোনো গতি থাকে না, ওই সমস্ত ব্যথার রোগ, প্রায় সব রকমের ব্যথার রোগকে কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে ঠিক করা যায়। আমাদের কাছে আমি আবারও বলছি যে সবাই চারদিকে ঘুরে ঘাড়ে আসেন এবং সেখান থেকে ঠিক হচ্ছেন। আপনারা বিভিন্ন আমাদের ভিডিওতে মানুষের রিভিউ দেখতে পাবেন। এছাড়া স্কিন ডিজিজ, চর্মরোগ, সোরিয়াসিস হতে পারে, একজিমা হতে পারে, সেতি রোগ হতে পারে। এছাড়া ইনফার্টিলিটি, মেল অ্যান্ড ফিমেল ইনফার্টিলিটি, ঠিক আছে, বিয়ের অনেক দিন পরে বাচ্চা হচ্ছে না বা সব দিকে দেখানোর পরে ডক্টর বাবুরা বলছেন আইভিএফ করতে হবে বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, সেখানে ইনফার্টিলিটির ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ এখন পর্যন্ত সবথেকে বেশি সাকসেস। আমরা প্রায় যতজন পেশেন্টে দেখেছি না, 1 থেকে 2 জন ছাড়া বিয়ের প্রায় 10-12 বছর পরে মা সন্তান নিতে সক্ষম হয়েছেন। এছাড়া লস অফ লিবিডো, ইরেকটাইল ডিসফাংশন, সে ছেলেদের হোক বা মেয়েদের হোক, ঠিক আছে, এই সমস্ত রোগের আমরা সাধারণত পরিষেবা দিয়ে থাকি এবং এই রোগগুলিকে কিন্তু একদম গোড়া থেকে নির্মূল করা যায় শুধুমাত্র আয়ুর্বেদের মাধ্যমে। অন্যভাবে না হলে আপনাদেরকে, যেমন ব্যথা হলে ব্যথার ওষুধ খেয়ে থাকতে হবে, কিন্তু ওটা কোনো ট্রিটমেন্ট নয়। আমরা যেটা মনে করি, রোগটাকে গোড়া থেকে ঠিক করো যাতে রোগী সারা জীবন ওষুধ না খেতে হয়। এটা আমাদের পঞ্চকর্মের যে বিভিন্ন থেরাপির যে প্রাইস লিস্ট আছে, এটা আপনারা দেখতে পারেন। আমরা আমাদের বিভিন্ন যে পেশেন্ট রয়েছে, পেশেন্টের আমরা অনুরোধ করি আপনারা যেন রিভিউ দেন, ঠিক আছে। এই যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা জানাই, কারণ মানুষকে জানানোর জন্য, আর কিছুই না। একই মানুষ একদম লাস্টে আসেন, তো সেখান থেকে আমাদেরকে পেশেন্টদেরকে সুস্থ করতে হয়, ঠিক আছে। এটা কোনো চারটিখানি কথা নেই, কারণ একদম লাস্ট পর্যায়ে আপনার অস্টিও আর্থ্রাইটিস, হাঁটু একদম জোড়া লেগে গেছে, তো সেখান থেকে মানে লাস্টেই আসেন, অর্থাৎ লাস্ট থেকে আমাদেরকে সুস্থ করতে হয়, ঠিক আছে। যে কোনো আপনি আইবিএস ধরুন না কেন, গ্যাসের সমস্যা বলুন, ফ্যাটি লিভার বলুন, অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলুন, ইনফার্টিলিটি বলুন, স্কিন ডিজিজ বলুন, অর্থাৎ সব পেশেন্টগুলিকে আমরা লাস্টেই পাই। প্রথমে আমাদের কাছে কেউ আসেন না, কারণ সেরকমভাবে প্রচার নেই। সো ভালো হলে অবশ্যই আপনারা মানুষকে জানাবেন, রিভিউ দেবেন, খারাপ হলে আমাদেরকে কমপ্লেন করবেন। আমরা যতটা পারি আপনাদের হেল্প করব। বর্তমানে গভর্নমেন্টও চাইছে আয়ুর্বেদকে আরও বেশি বেশি প্রচার করার জন্য। এই জন্য আমাদের বিভিন্ন স্কুলে প্রোগ্রাম করা হচ্ছে, বিভিন্ন হেলথ সেন্টার করা হচ্ছে। বর্তমানে ত্রিপুরাতে একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হচ্ছে, যেখানে আপনারা অনেক ফ্যাসিলিটি পাবেন, ঠিক আছে। আর আমাদের যে ঠিকানা সেটা আমরা এখানে দেওয়া আছে, আমি ভিডিওতে লিখে দেবো আপনাদেরকে। এটা একটা আগরতলা বাজারঘাট বাজার, আর একটা হচ্ছে আমাদের বর্তমানে উদয়পুরে ব্রহ্মাবাড়ি বিএসএনএল অফিসের পাশে। কমে গেছে না আগের থেকে অনেকটা? কত পার্সেন্ট, 100 থেকে কত পার্সেন্ট কমছে মনে হচ্ছে? 95% কমছে। টিক্স বাউন্সিং। আমরা এটা কোথায় করেছিলাম মিলটা জানি? চানমারি। এটা কোথায়? আসামে? জিবি। ও জিবি চানমারিতে। আমার তো স্যার কপাল বলা মেরে খাইছি ফার্স্ট টাইম। অপারেশনের চিন্তাধারা থাকলো। তোমাকে যে পাঠিয়েছে প্রসেনজিৎ কিন্তু কলকাতাতে ঘুরে এসেছিল কিন্তু। না স্যার। হ্যাঁ, প্রসেনজিৎ পাঠাইছে না স্যার। ও আচ্ছা, আমি প্রসেনজিৎ পাঠিয়েছে তাই নাকি? আরেকজন এসেছে টিএসআর। না প্রসেনজিৎ স্যার আমার পাঠাইছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এর আগে আমি স্যার কল করে ছাড়ছি। আচ্ছা আচ্ছা। তারপরে আমি স্যার মানে এটা গুগলের মধ্যে সার্চ করতেছি যে আমার কী রোগ হয়েছে স্যার। আচ্ছা, তো সবাই সাইটিকার প্রবলেম, এবার সাইটিকা কী রোগ আমি ইউটিউবে দেখছি। আচ্ছা, তো স্যার আমি সবাইকে হোয়াটসঅ্যাপে কইতেছি স্যার আমার সাইটিকার প্রবলেম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এটা স্যার ফেসবুকে টেলিকাস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা জানেন স্যার? না জানি না। আপনি ধরেন না স্যার, অনেকদিন এসি দিয়েছে, আপনি কারোর কথা দিয়েছেন এসি দিয়েছি,
হুম এসি লইবেন বা যে কোনো কোনো কিছু লইবেন স্যার, হ্যাঁ দেখো না তুমি। এইটা আপনার ফেসবুকের মধ্যে অ্যাড আইব কয়েকদিন পর। আচ্ছা একদিন আপনার এটা যে নবজীবন প্রথম একটা অ্যাড আইবে যে আপনার ব্যথাটা যদি কোথায় ছিল কি আপনার লাগে, হুম 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 আপনার এটি সবজি দিচ্ছি। হুম হুম তারপরে তো স্যার আমি মানে যাচাই করতেছি কোন কার কাছে যাবো। আচ্ছা তারপরে প্রসেনজিৎ বাইরে আমি আমার রোগের কথাটা কুচিতে করে দেওয়া হুম হুম আপনার কথা। আচ্ছা আচ্ছা চাইলে তো আমি জানি যে এখানে চেম্বার বাজার ঘাট, আমি বাজার ঘাট ক্লিনিকে গিয়েছি আমি। আচ্ছা, আচ্ছা। ফোন করছি। ওই জায়গা গিয়ে ফোন করছি, না ভাইয়া হুম। বাইরে ফোন করছে, ভাই আবার আমি ফোন করছি। আচ্ছা আচ্ছা কিন্তু ফার্স্টে আমার বাইরে ভালোই আছে এবং আমিও হ্যাঁ। ফুল কনফিডেন্ট। ফেসবুকে দিও না স্যার, ভালো ছিল অনেকটা ভালো। নাহলে মানুষ কি করে জানবে? এমনি মানুষ আয়ুর্বেদের কাছে লাস্টে আসে না, এটা না দেখালে তো হবে না, বিশ্বাসে আসবে না।